আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষে মানুষে সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্কগুলোর মাঝেই কখনো কখনো এমন কিছু আচরণ দেখা যায় যা আমাদের অজান্তেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এমনই একটি আচরণ হলো আত্মমুগ্ধতা বা নার্সিসিজম। আজকের এই ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে আমরা অনেক সময় এই মানুষদের মুখোমুখি হই যারা নিজের গুরুত্বকে অতিরিক্ত বড় করে দেখে এবং অন্যদের অনুভূতি বা প্রয়োজনকে তেমন গুরুত্ব দেয় না। এই ধরনের ব্যক্তিত্বকে আমরা নার্সিসিস্ট বলে থাকি। এই বিষয়টি শুধু একটি শব্দ বা ধারণা নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক পরিবেশের উপর গভীরভাবে প্রভাব ফেলে। তাই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নার্সিসিস্ট কি, তাদের বৈশিষ্ট্য কি এবং কিভাবে আমরা এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি। প্রথমেই আমরা জানব নার্সিসিস্ট বলতে আসলে কি বোঝায়। একজন নার্সিসিস্ট হলো এমন একজন ব্যক্তি যে নিজের প্রতি অতিরিক্ত ভালোবাসা বা মোহে আবদ্ধ। সে নিজের গুরুত্বকে এতটাই বড় করে দেখে যে অন্যদের অনুভূতি, প্রয়োজন বা মতামতকে তেমন গুরুত্বই দেয় না। তার কাছে নিজের সাফল্য, নিজের ইমেজ এবং নিজের স্বার্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই ধরনের মানুষদের আমরা কিভাবে চিনব? নার্সিসিস্টদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, তারা সবসময় নিজের কথা বলতে ভালোবাসে। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু থাকে আমি। তারা চায় সবাই তাদের প্রশংসা করুক এবং তাদের গুরুত্ব দিক। 2 নম্বর, তারা সমালোচনা একদম সহ্য করতে পারে না। কেউ যদি তাদের ভুল ধরিয়ে দেয়, তারা সেটা সহজভাবে মেনে নিতে পারে না, বরং রেগে যায় বা সেই মানুষটিকেই ছোট করার চেষ্টা করে। 3 নম্বর, তাদের মধ্যে সহানুভূতি বা এমপ্যাথি কম থাকে। অন্য কেউ কষ্ট পাচ্ছে কি না সেটি তারা অনেক সময় বুঝতে চায় না বা গুরুত্ব দেয় না। 4 নম্বর, তারা অনেক সময় অন্যদের ব্যবহার করে নিজের স্বার্থ পূরণের জন্য। সম্পর্ক তাদের কাছে অনেক সময় একটি টুল বা মাধ্যম হয়ে যায়। এখন আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি বা একটু গভীরে যাই, তাহলে দেখব নার্সিসিজম শুধু একটি খারাপ অভ্যাস নয়, এটি একটি মানসিক প্রবণতা বা পার্সোনালিটি ট্রেট, যা কিছু ক্ষেত্রে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবেও পরিচিত হতে পারে। এবার প্রশ্ন হলো, এই ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ক থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? 1 নম্বর, মানসিক চাপ তৈরি হয়। নার্সিসিস্টদের সাথে থাকলে আপনি অনেক সময় নিজেকে ছোট মনে করতে পারেন। তারা এমনভাবে কথা বলে বা আচরণ করে যাতে আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহে পড়ে যান। 2 নম্বর, আত্মবিশ্বাস কমে যায়। তারা অনেক সময় আপনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে চায় যাতে আপনি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। 3 নম্বর, সম্পর্কের মধ্যে ভারসাম্য থাকে না, কারণ নার্সিসিস্ট সবসময় নিজের দিকটাই বেশি গুরুত্ব দেয়। এই কারণে নার্সিসিস্টদের থেকে দূরে থাকা বা অন্তত সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? 1 নম্বর, আমাদের নিজেদের সীমা বা বাউন্ডারি তৈরি করতে হবে।
কে কতটা আমাদের জীবনে প্রবেশ করতে পারবে সেটা আমাদেরই ঠিক করতে হবে। 2 নম্বর, তাদের কথায় বা আচরণে প্রভাবিত না হয়ে নিজের মূল্য বুঝতে হবে। মনে রাখতে হবে আপনার মূল্য অন্য কারো মতামতের উপর নির্ভরশীল নয়। 3 নম্বর, প্রয়োজন হলে দূরত্ব তৈরি করতে হবে। সব সম্পর্ক ধরে রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 4 নম্বর, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে বন্ধু, পরিবার বা কাউন্সিলরের সাহায্য নিতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সব আত্মবিশ্বাসী মানুষ নার্সিসিস্ট নয়। আমরা অনেক সময় আত্মবিশ্বাস এবং আত্মমুগ্ধতার মধ্যে পার্থক্য বুঝতে পারি না। আত্মবিশ্বাসী মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, কিন্তু অন্যদেরও সম্মান করে। আর নার্সিসিস্ট মানুষ নিজেদের গুরুত্বকে এতটাই বড় করে দেখে যে অন্যদের ছোট করে ফেলে এবং তাতে তারা আনন্দিত হয়। আমাদের জীবনে এমন মানুষ আসতেই পারে, তারা নার্সিসিস্টিক আচরণ করে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা, নিজের মূল্য বোঝা এবং এমন কোনো সম্পর্কে না জড়ানো যা আমাদের মানসিকভাবে ক্ষতি করে। নিজেকে ভালোবাসা জরুরি, কিন্তু সেটা যেন কখনোই অন্যকে ছোট করে না হয়। এই ভারসাম্যটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।